আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার স্কুটারের ব্যাটারি দেখে অনেকে বলছিলেন যে আমি আসলে কিভাবে ওই 35 এম্পিয়ারের যে বড় ব্যাটারি ওটা বানাইছি। মূলত এই হইতেছে আপনার একটা 36 ভোল্ট আপনার 12 এম্পিয়ারের একটা স্কুটারের ব্যাটারি। এই ব্যাটারিটা আসলে আমি একটা দোকান থেকে এই ব্যাটারিগুলো আমরা আসলে পুরান যেগুলো মানে চলবো না স্কুটার থেকে নামাই ফেলাইছে, ওই ব্যাটারিগুলো আমরা এগুলো আসলে 5 রিয়াল করে 6 রিয়াল করে আমরা এরকম একটা করে সেল পুরোটাই কিনে নিয়ে আসি। এই সেলের মধ্যে ব্যাটারি থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে আছে 15টা, টোটাল 30টা ব্যাটারি থাকে। আর মূলত হচ্ছে এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার 2000 mAh-এর। এইগুলোর থেকে আপনার মূলত আপনার 2 এম্পিয়ার বা আপনার 2100 পর্যন্ত আসলে 2100 মিলি এম্পিয়ার পর্যন্ত পাওয়া যায়, মানে 2 এম্পিয়ারের উপরে থাকে, যেহেতু স্কুটারের সাথে থাকে একদম অরিজিনাল ব্যাটারি। তো আমরা আসলে এই ব্যাটারিগুলাই কিনে আনার পরে যে আমাদের যে লিটোকোলা যে ব্র্যান্ডের আপনার টেস্টার, এই টেস্টারের মধ্যে প্রত্যেকটা সেল খুলি। এই যে দেখেন অলরেডি আমি এখানে দেখেন আপনাদেরকে দেখাই, এই যে দেখেন অলরেডি আমরা এর আগেও অনেকগুলো সেল খুলছি, খুলে এই যে দেখেন আমরা যেগুলো পাইছি সেগুলো আবার এখানে লেখা রাখছি। যে দেখেন এটা হচ্ছে আপনার 2145 মিলি এম্পিয়ার। তো আমরা যে লিটোকোলা ব্র্যান্ডের থেকে টেস্টার থেকে আসলে এই যে আমরা এইভাবে লাগাই, এই যে এইভাবে লাগানোর পরে এই যে দেখেন এই যে আসছে এখানে। হ্যাঁ, তো এটা যদি আমরা নট টেস্টের মধ্যে দিয়ে দিই তখন আসলে আমরা এটার যে মানে অরিজিনাল যে রিডিং সেটা আসলে আমরা পাবো। বা আমরা আসলে আমি এইভাবেই এই ব্যাটারিগুলো টেস্ট করে বের করি। এইখানে আরও আছে, এই যে দেখেন এইখানে আছে, আবার এই যে এইখানেও আছে, এই যে দেখেন এখানেও আছে আরও অনেকগুলো। তো মূলত এইভাবে এই ব্যাটারিগুলো বের করি। আর এইগুলো নতুন ব্যাটারি যদি আমরা কিনি তাহলে আপনার একটা মূলত এই যে ব্যাটারিগুলো 12 রিয়াল করে 13 রিয়াল করে বাইরে থেকে নতুন থেকে যদি আপনি অ্যামাজন অথবা আপনি যদি আলি এক্সপ্রেস থেকে কিনেন তাহলে আপনার 12 রিয়াল করে এক পিস ব্যাটারির দাম হয়। তো আসলে আমরা এই যে দেখেন আমাদের কাছে এখানে সব কিছুই আছে, আপনার এই যে ওয়েল্ডিংয়ের যত সামান টামান এই যে দেখেন। তো আসলে এই যে আমাদের কাছে এখানে যে আপনার এই যে দেখেন, তো এই যে দেখেন আমাদের এখানে যে বিএমএক্সগুলো, এই বিএমএক্সগুলো আপনার যদি নতুন কিনবার যান এই বিএমএক্সগুলো আপনার হচ্ছে 40 রিয়াল 45 রিয়াল, যেটা বাংলাদেশে 1000 টাকার উপরে। তো মূলত আমরা এইগুলা এই যে বিএমএসটা এটা কিন্তু এই বিএমএসটা কিন্তু এটা পুরোটাই ভালো, এই বিএমএস কিন্তু এটা ভালো। তো এই যে এইখানে আমাদের আরও কিছু সামান আছে যেগুলো দিয়ে আমরা আসলে মূলত কাজ করে থাকি। তো ওই যে এখানে আজকে মানে গতকালকে দিকে মানে এই সপ্তাহের ভিতরে মানে এক সপ্তাহের ভিতরে এই সবগুলা ব্যাটারি বের হয়েছে। টোটাল আমাদের কাছে এখানে এখন মনে হয় 50 পিসের মতো ব্যাটারি আছে। তো আমাদের টার্গেট এটাতে আসলে 48 ভোল্ট আপনার আর একটা 30 এম্পিয়ারের একটা ব্যাটারি আসলে আমরা বানাবো, এটাতে আর একটা স্কুটারের জন্য। তো আপনার 30 এম্পিয়ারের ব্যাটারি যদি আপনি মূলত এমনিতে যদি আপনি কিনবার যান কোনো মার্কেটে অথবা দোকান থেকে যদি আপনি কিনবার যান এই ব্যাটারিগুলো বা যেগুলো তো আপনার 12 এম্পিয়ার করে হয়ে থাকে, এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার 12 এম্পিয়ার। আর যদি এইগুলো যদি আপনি নতুন কিনবার যান তাহলে 250 রিয়ালের মতো পড়ে, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট প্রায় 7,000 7,500 টাকার উপরে। আর এইগুলাতে যদি আমরা এখন 30 এম্পিয়ারের একটা ব্যাটারি বানাই 48 ভোল্ট, তাহলে হইতেছে আপনার মাইলেজ দিবে কমসে কম 70 কিলোর মতো। ইভেন কি আপনার ব্যাটারির কোয়ালিটি যদি ভালো, আমরা যদি এটার মানে সঠিক প্রক্রিয়াভাবে সুন্দরভাবে যদি আমরা ফ্রেমভাবে মানে বানাইতে পারি, এরকম মানে সেল বাই সেল যদি বানাইতে পারি তাইলে আপনার এইগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে, প্রায় 2 বছর 3 বছর পর্যন্ত। আর যদি সোলারের জন্য বা দেশে যদি আসলে 12 ভোল্টের ব্যাটারি বানানোর জন্য যদি আমরা প্যাকেজ ইউজ করি তাহলে একটা সোলার কমসে কম আপনার হচ্ছে গিয়ে আরামসে মনে করেন যে আপনার 8 বছর 9 বছরের মতো চলবো। তো এই ব্যাটারিগুলো আসলে যদিও বাংলাদেশে নেওয়ার মতো এখন পর্যন্ত পারমিশন নাই, বা আপনি ফ্লাইটে অথবা কার্গোতে কোনোভাবে এটা আপনি পাঠাইতে পারবেন না। শুধুমাত্র এরকম যদি ছোটো সেল থাকে তাহলে আপনি ওইগুলো আপনার হ্যান্ড ব্যাগ যেটা সেটার মধ্যে মনে হয় নেওয়া যায়। তো এখন যে ব্যাটারিগুলো বানানো হইতেছে এইগুলো হইতেছে আপনার একটা স্কুটারের জন্য। তো হয়তো বা স্কুটারটা ইনশাল্লাহ হয়তো বা 90 রিয়াল, তো টোটাল আপনার 130 রিয়ালের মতো খরচ হয়েছিল। তো 130 রিয়াল খরচ করে মনে করেন যে আমি এত বড় একটা ব্যাটারি বানাইছিলাম, যেটা এখন পর্যন্ত আপনার এই যে আজকে 2 বছর ধরে চলতেছি আল্লাহর রহমতে। আর মাঝখানে খালি একটা সেল নষ্ট হয়েছিল, সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাইছিলাম। তো যাই হোক, আজকে যে দেখলেননি যে আমরা আসলে কীভাবে ব্যাটারিগুলো সংগ্রহ করি বা কালেক্ট করি, তারপর আমরা কীভাবে আসলে আমাদের কাছে যেহেতু স্পট ওয়েল্ডিং মেশিন নাই, আমরা আসলে এইগুলো বর্তমানে আমরা শোল্ডারিং করে আসলে এগুলো কাজ চালাই করবো ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালাম।